আজকের বিষয় আমাদের দেহকে সুস্থ রাখার চাবিকাঠি। বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করবেন। একটি হচ্ছে ব্লাড প্রেশার আর অন্যটি হচ্ছে ব্লাড সুগার। চারটি জিনিস একেবারেই ভুলে যান, মনে রাখার চেষ্টা করবেন না। এক, বয়স বাড়ছে, এটা নিয়ে দুশ্চিন্তা কখনোই করবেন না। দুই, অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করবেন না। তিন, সবসময় দুঃখে কাতর হয়ে থাকবেন না। চার, মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ থেকে নিজেকে রেহাই রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করুন এবং ভালো ভালো বই, ভালো ভালো বিষয় সকল চিন্তা করার চেষ্টা করুন। পাঁচটি জিনিস খাবার থেকে যত পারবেন এড়িয়ে থাকবেন। এক নম্বর হচ্ছে লবণ বেশি খাবেন না, চিনি বেশি খাবেন না, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাবেন না, অতিরিক্ত ভাজাভুজি খাবেন না, বাইরের কেনা খাবার বা প্রসেসিং ফুড থেকে নিজেকে সরিয়ে রাখুন। পাঁচটি জিনিস খাবারের যত পারেন আপনি বাড়িয়ে তোলার চেষ্টা করুন। এক নম্বর হচ্ছে সব রকমের সবুজ শাকসবজি খেতে আরম্ভ করুন। দুই, সব রকমের সবুজ সবজি, শিম বা মটরশুঁটি ইত্যাদি সকল সময় খাওয়ার চেষ্টা করুন। তিন, ফলমূল। চার, বাদাম। পাঁচ, প্রোটিন জাতীয় খাবার সকল সময় খাওয়ার চেষ্টা করুন। যদিও প্রোটিন জাতীয় খাবার একটু অল্প খাওয়ার চেষ্টা করবেন, কিন্তু তাও বাড়াবেন। সকল সময় রাখবেন সবুজ শাকসবজি, শিম, এই মটরশুঁটি, এগুলো আপনার এবং ফলমূল আপনার শরীরে খুবই দরকার। প্রয়োজন মতো বাদাম বা প্রোটিন জাতীয় খাবার এবং অন্যান্য প্রোটিন জাতীয় খাবার খাবেন। মানসিক শান্তি বা মানসিকভাবে সুখী পাওয়ার জন্য সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন। এক, একজন প্রকৃত ভালো বন্ধু বানান। দুই, নিজের সমগ্র পরিবারকে ভালোবাসুন এবং তার সঙ্গে বেশি করে মেলামেশা করুন। তিন, সবসময় সুচিন্তা করবেন। চার, একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয় সংগ্রহ করুন, যেখানে আপনি একা একা কথা বলতে পারবেন বা একা একা কোনো বিষয়ে চিন্তা করতে পারবেন। পাঁচ, অল্পতে খুশি হওয়ার সর্বদা চেষ্টা করুন। ছয়, অতিরিক্ত অর্থচিন্তা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। সাত, কিছু সময়ে আধ্যাত্মিক চর্চা বা সৎসঙ্গ বা সঙ্গ দেওয়ার চেষ্টা করুন। আমি ধর্মীয় বিষয় বলছি না, সকল সময় আধ্যাত্মিক বিষয় বলছি, যেগুলো আপনার আত্মিক, আপনার সোল সর্বদা যেন সুস্থ থাকে এবং সবল হয়ে ওঠে। ছয়টি জিনিস চর্চা করুন। এক, অহংকার না করার বিষয়ে চর্চা করুন, অহংকার করবেন না। দুই, সবার সাথে হাসি খুশিতে কথা বলার চেষ্টা করে যান। তিন, মানুষের সাথে ভালো আচরণ করুন। চার, নিয়মিত শরীর চর্চা করা, কিছুক্ষণ হাঁটা নিয়মিতভাবে, এগুলো অভ্যাস করুন। পাঁচ, ওজন নিয়ন্ত্রণ রাখুন। ছয়, সরল ও সৎ জীবনযাপন করুন। সাতটি জিনিস সর্বদা এড়িয়ে চলার চেষ্টা করুন। এক, কর্জ বা ঋণ নেওয়ার চেষ্টা করবেন না, এড়িয়ে চলার চেষ্টা করবেন। লোভ এড়িয়ে চলার চেষ্টা করুন। অলস্য বা লেজিনেস এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘৃণা এড়িয়ে চলার চেষ্টা করুন। সময়ের অপচয় করবেন না, সময়ের সাথে সাথে চলার চেষ্টা করুন। পরচর্চা, পরনিন্দা থেকে নিজেকে বিরত রাখুন। কোনো রূপ নেশা বা কোনো আসক্তিতে আপনি নিজেকে নিমজ্জিত করবেন না, নিজেকে সরিয়ে রাখুন। পাঁচটি জিনিস কখনোই করবেন না। এক, অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাবেন না। অতিরিক্ত ক্ষুধা পাওয়ার আগে বা খিদা হওয়ার আগে নিজেকে নিয়ে যান খাবারের দিকে। দুই, অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করবেন না বা পানি পান করবেন না। অতিরিক্ত পিপাসায় হওয়ার আগে জল পান করার চেষ্টা করুন। তিন, অতিরিক্ত দুর্বল হয়ে ঘুমাতে
যাওয়া উচিত নয়। তাই সঠিক সময়ে বিশ্রাম বা ঘুমের জায়গা করে নেন। 4. অতিরিক্ত দুর্বল হয়ে বিশ্রাম নেওয়া ভালো নয়। দুর্বলের আগেই আপনাকে বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। 5. একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাবেন না। কোনোভাবে অসুস্থ বোধ করলে ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে যান, পরামর্শ নিন এবং সুস্থ শরীরকে রাখার জন্য সর্বদা তৎপর হন। সব সময়ে নিজেকে সুস্থ রাখতে সচেতন হন। ভালো থাকুন, অন্যকে ভালো হতে সাহায্য করুন। আমার এই বিষয় সকল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাথী করার জন্য শেয়ার করুন। সকলের মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করলাম।